নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো নোটে শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। নোটে শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি নোটে শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন কুমড়ো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, পরিমাণ মতন আলু নিয়েছি, 200 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই তেলের মধ্যে কুমড়োটাও ভেজে নেব। শাকে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেবো। একটা গ্যান্ডিং জার নিয়ে নিলাম। 1 চামচ ধনে দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম। অবশ্যই ঝালটা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী দেবেন। পরিমাণ মতন আদা দিলাম, পরিমাণ মতন জল দিলাম, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, কুমড়োটাও তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে বেগুনটা কেটে রেখে দিয়েছিলাম, বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য 1/2 চামচ হলুদ দিলাম আর 1/2 চামচ নুন দিলাম। চিংড়ি মাছটার সঙ্গে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে আবার ফিরে এলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়ে জলটা আমি ঢেলে দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষে নেবো 2 থেকে 3 মিনিট। মশলাটা ভালো করে কষে নিলাম, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। শাকটা নরম হওয়া পর্যন্ত আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে দিলাম, চেক করে নিলাম শাকটা নরম হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, বেগুনটা আমি একটু বাদে দেবো। সব সবজি দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে এবার আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম সবজিটা আর শাকটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম।
খুলে দিয়ে আমি চেক করে নিলাম সব সবজি টবজি সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি যে বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এক চামচ চিনি দিলাম, এক চামচ ভাজা মশলা দিলাম, অল্প পরিমাণ আমি একটুখানি সর্ষের তেল অ্যাড করলাম। ভাজা মশলাটা আমি ঘরে বানিয়ে রেখে দিয়েছিলাম। এক চামচ গোটা জিরে, এক চামচ গোটা ধনে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে সব একসঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছিলাম। শুকনো কড়ায় ভেজে ওটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। সব একসঙ্গে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার চচ্চড়িটা কমপ্লিট। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইপে রেখে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমার নোটে শাকের চচ্চড়িটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। যারা মাছ মাংস পছন্দ না করেন তারা এরকম চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি বানালে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলকেও যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা।